কিভাবে একসময়ের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান ও তালিবান এখন একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। পাকিস্তান তালিবানকে আশ্রয়, সমর্থন ও প্রশিক্ষণ দিয়েছিল। তাহলে কি এমন ঘটলো যে দুই মিত্র এখন পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়েছে? চমকপ্রদ সব তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুত্বের শুরু। 1990 এর দশকে আফগানিস্তানে তালিবানের উত্থান ঘটে এবং পাকিস্তান তাদের অন্যতম প্রধান সমর্থক ছিল। 1996 সালে তালিবান কাবুল দখল করলে পাকিস্তান ছিল কয়েকটি দেশের মধ্যে প্রথম যারা তাদের সরকারকে স্বীকৃতি দেয়। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই তালিবানের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছিল, কারণ এটি আফগানিস্তানে ভারতের প্রভাব কমানোর একটি বড় কৌশল ছিল। হাট্টর ধরার শুরু। 2001 সালে 9/11 হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায় এবং পাকিস্তানকে তাদের মিত্র হতে বলে। পাকিস্তান একদিকে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছিল, আবার গোপনে তালিবানকেও সহায়তা দিচ্ছিল। এই দ্বৈত নীতির কারণে সম্পর্কের প্রথম ফাটল ধরে। এরপর 2007 সালে পাকিস্তানের নিজস্ব তালিবান গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান গঠিত হয়, যারা পাকিস্তান সরকারের বিরোধিতা শুরু করে। তারা পাকিস্তানে একের পর এক হামলা চালায়। সম্পূর্ণ শত্রুতার জন্ম। 2021 সালে আফগানিস্তানে তালিবান পুনরায় ক্ষমতায় এলে পাকিস্তান ভেবেছিল তারা তালিবানের ওপর প্রভাব খাটাতে পারবে, কিন্তু বাস্তবে উল্টো ঘটনা ঘটে। তালিবান সরকার পাকিস্তানের সত্য মানতে অস্বীকার করে এবং টিটিপি কে আফগানিস্তানে আশ্রয় দিতে থাকে। 2022 ও 23 সালে টিটিপি পাকিস্তানে হামলা বাড়িয়ে দেয়, বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায়। এতে পাকিস্তান সরাসরি তালিবান সরকারকে দায়ী করতে শুরু করে। সীমান্তে সংঘর্ষ বৃদ্ধি পায়। পাকিস্তান ও তালিবান সেনারা একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করে। পাকিস্তান কি তালিবানের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেবে, নাকি সম্পর্কে এই টানাপোড়েন আরো গভীর হবে? এই পরিস্থিতি ভবিষ্যতে কি রূপ নেবে সেটি সময়ই বলে দেবে। আপনার মতামত জানাতে ভুলবেন না।